শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই আমার সকল দর্শক ও বন্ধুদের। শুভ নববর্ষের অনেক অনেক ভালোবাসা, শুভকামনা, অভিনন্দন। যাই হোক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বেতিকাস ডায়েরি আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো অনেক ভোর থেকে উঠে পড়েছি। তো পয়লা বৈশাখের দিন কি করছি এত ভোর থেকে, সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রত্যেকবারের মতো অনেক ভোর থেকে উঠে পড়েছি, শুধু আমি নয়, পাড়ার সবাই উঠে পড়েছে। আর বাড়ির চারপাশটা সুন্দর করে পরিষ্কার করে পাতাগুলো যেগুলো পড়ে পাতা জমা করে ওখানে আগুন ধরিয়ে বটিটাকে ওই আগুনের মধ্যে রেখেছে। কেন রেখেছে সেটা হচ্ছে, এখানে বাঙালিদের সব জায়গাতে আছে নাকি জানি না, তো আমাদের এই দিকটাতে এই নিয়ম আছে যে ভোরে উঠে সমস্ত পাতা জড়ো করে ওখানে আগুন ধরিয়ে বটিটাকে ওর মধ্যে রেখে বটির লোহাটাও ভালো করে গরম করে ওই লোহার ছ্যাঁকা নিতে হয়। আর ছ্যাঁকা দেওয়ার যে দাগটা থাকে সারা বছর ধরে, যাতে করে মনে থাকে এই দিনটির কথা। যাই হোক, জানি না ছ্যাঁকার দাগ তো থাকে না। যাই হোক, বটিটা গরম করে নিয়েছে মা, তো ওটা আমি হাতটা বাড়িয়ে দিয়েছি, 3 বার আস্তে আস্তে করে ছুঁয়ে দিচ্ছে। কিন্তু সত্যি বলছি, বটিটা কিন্তু একদমই গরম হয়নি। আমার মেয়ে তো ছুটে ছুটে বেড়ালো ছ্যাঁকা নেবে না বলে। যাই হোক, বন থেকে দেখুন একটা আম কুড়িয়েছে আর রিকোয়েস্ট করছে যাতে করে আমি একটা কিছু রেসিপি বানিয়ে দিই। আজ যেহেতু পয়লা বৈশাখ আর স্পেশাল দিন, তো স্পেশাল দিনে বাঙালিদের একটু লুচি হবে না আর আলুর দম হবে না, সেটা কি হতে পারে? তার সঙ্গে তো রসগোল্লা, তালশাঁস মিষ্টি তো ছিলই। যাই হোক, টিফিনটা তো খুব জমিয়ে খেয়েছি। তো দুপুরের লাঞ্চেও অনেক কিছুই ছিল, তো সবটা না আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো তার মধ্যে কিছু একটা রেসিপি তো শেয়ার করবো ভাবলাম, তাই আমি ভাবলাম যে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। সেটা হচ্ছে তিল আর পোস্ত বড়া। তো তিল পোস্তটাকে আমি ভালো করে বেটে নিয়েছি, তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কাও দিয়েছি। আপনারা চাইলে আরেকটু কাঁচা লঙ্কা দিতে পারেন, যেহেতু আমার মেয়েটা একদমই ঝাল খেতে পারে না বেশি, তাই বেশি দিলাম না। ছোট ছোট 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। এর মধ্যে বাটার মধ্যে গোটা জিরে দিয়েছি আর একটু লবণ দিয়েছি। হলুদ দিলাম না, কারণ মায়েরা বলে হলুদ দিলে নাকি পোস্তুর কোনো টেস্ট থাকে না, সেই জন্য আর হলুদটা দিলেন। আপনারা চাইলে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এরপরে কড়াইটা গরম করে তেলটা দিয়েছি, তেলের মধ্যে আমি চামচের সাহায্যে এইভাবে ছোট ছোট করে বড়াটা দিয়েছি। আমার ছোট ছোট খেতে ভালো লাগে, তাই আমি ছোট ছোট দিয়েছি। আর আমারও মেয়েরও খুব পছন্দ যে ছোট ছোট সাইজের বড়া খেতে, তাই ছোট ছোট করে দিয়েছি। আমরা চাইলে একটু বড় বড় করেও দিতে পারেন। যাই হোক, আমি এক ধারটা আস্তে আস্তে হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম যে এবারে উল্টে পাল্টে নিয়ে একটু দেখছি যে একদিকটা মোটামুটি হয়েছে, আরেক দিকটা আর একটু উল্টে নিলে বেশ ভালো করে হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, আপনাদের এরিয়াতে কিভাবে এই পয়লা বৈশাখটা পালন করা হয়? লক্ষ্মী গণেশের পুজো তো হয়ই, এছাড়া আর কি করেন? তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর দুপুরের লাঞ্চটাও আমরা খুব বেশ জমিয়ে খেয়েছিলাম। তো পোস্ত বড়াটা গরম ভাতের সঙ্গে বেশ খেতে লাগে, তাই এটা বানিয়েছিলাম। আর বাঙালিদের এই পোস্ত বড়াটা একরকম কি বলেন, একটা বেশ মজাদার খাবার। যাই হোক, আমার একদিকটা ভালো করে ভাজা হয়ে গেছে, তো আরেক দিকটা ভালো করে ভেজে নিচ্ছি। তো একটু পরেই সবটা ভাজা হয়ে গেছে। যাই হোক, এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। যাই হোক বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, শেয়ার করবেন আর লাইক করে দেবেন। আর যারা নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। আর সাজপাতে এই মিষ্টিগুলো থাকবে না তা কি হতে পারে? যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।